ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণে যুদ্ধবিরতির জন্য যখন ট্রাম্প রাশিয়ার পুতিনকে ফোন করছেন, চীন সহ বেশ কয়েকটি দেশ যখন ইরানকে যুদ্ধবন্ধের জন্য আবেদন করছে, ঠিক সেই মুহূর্তে একটি খবর সামনে এসেছে যে ইরানের শক্তিশালী মিসাইল হামলায় নেতানিয়াহুর মৃত্যু হয়েছে। আর এই খবর যখন বর্ণনা করছেন মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা, তার বরাত দিয়ে ইরানের বেশ কিছু গণমাধ্যমও নেতানিয়াহুর নিহতের খবর প্রকাশ করেছে। ইরানের হামলায় নেতানিয়াহুর ভাই এবং তার দেশের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নিহতের খবর বর্ণনা করেছেন এই মার্কিন কর্মকর্তা স্কট রিডার। তিনি জানিয়েছেন কিভাবে ইরানের ভয়াবহ হামলায় কোনোভাবেই প্রতিরোধ করতে পারছে না ইসরায়েল, কিভাবে শক্তিশালী হামলায় নেতানিয়াহু সহ তার ভাই নিহত হয়েছেন। যদিও এই যুদ্ধে ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তারপরও তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। ঠিক যুদ্ধের এমন মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু যেন ইরানের কাছে ইসরায়েলের পরাজয় ঘটার মতোই খবর। ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে নতুন করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর সেই হামলায় এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছে বলে জানিয়েছেন স্কট রিডার। এমনকি সেই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন, আর তার বাঁচার সম্ভাবনাও নেই, এমনটাই জানা গেছে এই গোয়েন্দার বরাতে। সম্প্রতি তিনি রাশিয়া সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন। সেই সাক্ষাৎকারে তিনি আরো দাবি করেছেন যে ইসরায়েলের সম্পূর্ণ ক্ষমতা দখল করতে চলেছে ইরান, আর এটাই এই যুদ্ধের বাস্তবতা বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও তার নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে এসব তথ্য জানা গেছে। আর সেই এক্স পোস্টের বরাতে এক প্রতিবেদনেও তাদের নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে ইরানের তাসনিম নিউজ। যদিও তাদের প্রতিবেদনে স্কট রিডারের এক্স পোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি। এমনকি যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিডার ব্যবহার করেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে নেতানিয়াহুর নামে সর্বশেষ যে বিবৃতিটি দেওয়া হয়েছিল সেটি গত 7 মার্চ। এরপর থেকে এখনো পর্যন্ত জনসমক্ষে প্রকাশ্যে দেখা যায়নি নেতানিয়াহুকে। এমনকি এই ব্যাপারটি ভুয়া বলে উড়িয়ে দিয়ে সোমবারের একটি ছবিও প্রকাশ করেছে ইসরায়েল, কিন্তু সেটিকেও এআই বলে দাবি করছেন নেটিজেনরা। আর তাতেই বাড়ছে জল্পনা, তাহলে কি সত্যি নিহত হয়েছেন নেতানিয়াহু? আর যদি বেঁচেই থাকেন তবে তিনি যে মরেননি এমন কথা প্রকাশ্যে এসেই বোধহয় তাকে এবার খোলাসা করতে হবে বলে মনে করছেন বহু মানুষ। আলহামদুলিল্লাহ, ইরান থেকে আবারও ইসরায়েলের শত শত মিসাইল নিক্ষেপ। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টার দিকে নতুন করে শত শত মিসাইল নিক্ষেপ করে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরান মিসাইল ছোড়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সেখানকার বাসিন্দাদের বোম শেল্টারে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে বেশ কয়েকটি মিসাইল আটকানো সম্ভব হয়নি। মিসাইলগুলোর আঘাতে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা। ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। গতকাল রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করে ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আলদাম। সারায়া আউলিয়া আলদাম একটি শিয়া সশস্ত্র গোষ্ঠী। ২০৩০ সাল থেকে গোষ্ঠীটি ইরাকে সক্রিয়। গতকাল ড্রোন হামলার পর এক বিবৃতিতে সারায়া আউলিয়া আলদামের হাইকমান বলেছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বদলা নিতে এই হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল এফপি। তবে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। সূত্র এফপি। কাতারে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে আবারও সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল। কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আলুইদ বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। বুধবার বাংলাদেশ সময় রাত 3:45টার দিকে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। তারা বলেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরান দোহার দিকে 2টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এর মধ্যে একটি প্রতিরক্ষা মিসাইল দিয়ে প্রতিহত করা হয়। অপর একটি মিসাইল আল উদিদ ঘাঁটিতে সরাসরি আঘাত হানে। এই ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এটি মধ্যপ্রাচ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। তবে মিসাইল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র আল জাজিরা। মিউজিক। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে সিআইএ স্টেশনে ইরানের ভয়াবহ ড্রোন হামলা।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে গত সোমবার একটি ড্রোন হামলা সংঘটিত হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ একটি গুরুত্বপূর্ণ স্টেশন অবস্থিত। গত শনিবার থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে শুরু হওয়া সরাসরি সংঘাতের প্রেক্ষাপটে এই হামলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে অভিযান শুরুর পর থেকেই তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। রিয়াদের কূটনৈতিক এলাকায় ড্রোন আঘাত হানার এই ঘটনা প্রমাণ করে যে এই অঞ্চলের উচ্চ সুরক্ষিত এলাকাগুলো এখন আর হামলার বাইরে নয়। এই হামলার পর সৌদিতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ড্রোন হামলার ফলে দূতাবাসের ছাদের একাংশ ধসে পড়েছে এবং ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে কাঠামোগত ক্ষতি হয়েছে। সিআইএর স্টেশনটি সরাসরি লক্ষ্যবস্তু না হলেও দূতাবাসের ভেতরে এর অবস্থান হওয়ায় গোয়েন্দা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে হামলার সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইতিমধ্যে তাদের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে এবং এই হামলার উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরবের মাটিতে মার্কিন গোয়েন্দা সংস্থার কার্যালয়ের কাছাকাছি এমন হামলা চলমান সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ করে তুলতে পারে। সূত্র বার্তা সংস্থার রয়টার্স। মিউজিক নতুন করে ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দাবি আইআরজিসির। ভারত মহাসাগরে মোতায়েন করা একটি মার্কিন যুদ্ধাজাহাজ বা ডেস্ট্রয়ার লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বুধবার 4 মার্চ ভোরে এক বিবৃতিতে আইআরজিসি জানা, অপারেশন ট্রু প্রমিস 4 এর ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়েছে। ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত একটি কৌশলগত মার্কিন সামরিক সম্পদের উপর এই সফল আক্রমণ পরিচালনা করা হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজ যখন আমেরিকার একটি জ্বালানি পরিবাহী ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহ করছিল ঠিক সেই মুহূর্তে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাদার 360 এবং তালাইজে নামক উন্নতমানের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে আইআরজিসি দাবি করেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও জ্বালানি ট্যাঙ্কার উভয়ই ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এবং বিশাল ধোঁয়ার কুণ্ডলী ভারত মহাসাগরের আকাশে ছড়িয়ে পড়তে দেখা গেছে। ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অপারেশন ট্রু প্রমিস 4 মূলত ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানিদের উপর চালানো ধারাবাহিক আগ্রাসনের একটি চূড়ান্ত ও দাঁতভাঙ্গা জবাব। ইরানের দাবি অনুযায়ী তাদের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার একটি অংশ এবং যেকোনো ধরনের বহিঃশোধে ওর আক্রমণ প্রতি তারা সক্ষম। হামলার পর ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর উদ্ধার তৎপরতা লক্ষ্য করা গেছে বলে অসমর্থিত কিছু সূত্র দাবি করেছে। সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর এবং ভারত মহাসাগরে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে উত্তেজনা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর পুরো অঞ্চলে যুদ্ধের দামামা আরও প্রকট হয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনও পর্যন্ত তাদের এই ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত মহাসাগরে মার্কিন স্থাপনায় ইরানের এই সরাসরি আঘাত মধ্যপ্রাচ্যের সংঘাতকে একটি নতুন এবং অধিকতর বিপজ্জনক মোডে নিয়ে যেতে পারে। সূত্র তাসনিম নিউজ এজেন্সি। আর বেশিদিন টিকতে পারবে না ইসরায়েল আমেরিকা দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে, যে কারণে ইরানের পক্ষেই যাবে। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে তার ফলাফল শেষ পর্যন্ত ইরানের পক্ষেই যাবে বলে মনে করছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং জেদাল টিভির সঞ্চালক আলী আলিজাদেহ। তার মতে, ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টর অর্থাৎ ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ব্যবস্থা ফুরিয়ে আসার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের সংকটে পড়তে পারে। লন্ডন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী আলিজাদেহ আল জাজিরাকে বলেন, ইরানের প্রতিরক্ষা কৌশল মূলত নিজেদের তৈরি শাস্ত্রীয় প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো অত্যন্ত সস্তা। ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা তেহরানের অনেক বেশি। আলী আলিজাদেহ উল্লেখ করেন, সময় এখন ইরানের পক্ষে। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে যে ইরানের কৌশল হল অত্যন্ত কম খরচে বিপুল পরিমাণ সমরাস্ত্র তৈরি করা। যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তবে ইরানি লাভবান হবে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো 4 থেকে 5 সপ্তাহের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন হতে পারে। আলী যাদের প্রশ্ন তোলেন, ইসরায়েল এবং আমেরিকা কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত যখন তাদের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র অ্যান্টি এয়ার মিসাইল ফুরিয়ে আসবে? তারা কি ইসরায়েলি জনগণ এবং আমেরিকান সামরিক ঘাঁটিগুলোকে অরক্ষিত রাখার
চড়া মূল্য দিতে রাজি আছে। ইরান রাষ্ট্র হিসেবে অত্যন্ত স্থিতিস্থাপক এবং ঘাতসহ। আমার মনে হয় এটি